ওয়েলকাম টু ক্যারিয়ার জোন। আজ আমি আপার প্রাইমারির জন্য হিস্ট্রি ক্লাস নিচ্ছি। আর আমরা যে দুটো টপিক পড়ব সেই দুটো টপিক হলো ভারতে প্রস্তর যুগ, এবং সিন্ধু সভ্যতার যুগ। আমরা এই দুটো টপিক আজকে পড়তে যাচ্ছি। এবার এখানে যে প্রথম যুগটা আছে সেটা হলো ভূতাত্ত্বিক যুগ, যাকে আমরা আরেকটি ইংরেজি নামেও জানি, সেটা হলো জিওলজিক্যাল, যার মিনিং হলো ভূতাত্ত্বিক যুগ। এবং আরেকটি হলো প্রত্নতাত্ত্বিক যুগ। চলো, এটা ভুল হয়ে গেল। প্রত্নতাত্ত্বিক যুগ, যার ইংরেজিতে যাকে আমরা বলি আর্কিওলজিক্যাল পিরিয়ড। এবং এটির সময়কাল সম্বন্ধে আমরা একটু পরে জেনে নিব, এবং তাদের জীবনযাত্রা কেমন ছিল, জীবন প্রণালী কেমন ছিল, সেটাও আমরা দেখে নেব এরপরে। তো ভূতাত্ত্বিক যুগ সেটার দুটো ভাগ। প্রথমটি হলো তুষার যুগ, যেটা প্লিস্টোসিন বলে জানি। এবং এরপরে সেটি হলো উষ্ণ যুগ, যেটাকে আমরা হলোসিন বলে জানি। তো তুষার যুগ সেটাকে প্রাচীন প্রস্তর যুগ বলা হয়, অথবা প্যালিওলিথিক যুগ বলা হয়। তো প্রাচীন প্রস্তর যুগের আবার তিনটে ভাগ। প্রথমটি হলো নিম্ন প্রাচীন প্রস্তর, দ্বিতীয়টি হলো মধ্য প্রাচীন প্রস্তর, এবং তৃতীয় হলো উচ্চ প্রাচীন প্রস্তর। তো নিম্ন প্রাচীন প্রস্তর সেটার সময়কাল হলো 50,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ভুলেই গেল আমার মার্কটা একটু। নিম্ন 50,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এটা হলো নিম্ন প্রাচীন প্রস্তর যুগ। এবং 50,000 থেকে 40,000 খ্রিস্টপূর্বাব্দ এটি হলো মধ্য প্রাচীন প্রস্তর যুগ। এরপর উচ্চ প্রাচীন প্রস্তর যুগ, যেটি হলো 40,000 থেকে 9,000 খ্রিস্টপূর্বাব্দ। এবার নিম্ন প্রাচীন প্রস্তর, মধ্য প্রাচীন প্রস্তর ও উচ্চ প্রাচীন প্রস্তর, এই তিনটি যুগে জীবনযাত্রা কেমন ছিল মানুষের, ও সেটি হলো শিকার ও খাবার সংগ্রহ। মানুষ কি করত তখন? শিকার ও খাবার সংগ্রহ করত, যেটাকে আমরা হান্টিং ও গ্যাদারিং বলে জানি। হান্ট মানে শিকার করা, এবং গ্যাদারিং যেটা হলো খাবার সংগ্রহ করত। এবং জীবন প্রণালী কি ছিল? তাদের জীবন প্রণালী ছিল যাযাবর জীবন, যেটার আরেক নাম হলো নোম্যাডিক ও মাইগ্রেটরি লাইফ। নোমাডিক যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরতো এবং বিভিন্ন শিকার করত, খাবার সংগ্রহ করতো, সেটাকেই আমরা নোমাডিক লাইফ বলি। মাইগ্রেটরি, যেমন আমরা এক জায়গায় থেকে আরেক জায়গায় যাচ্ছি, এটাও মাইগ্রেটরি অথবা মাইগ্রেশন, এগুলোকেই বলি। এরপর উষ্ণ যুগ অথবা হলোসিন এরিয়া। উষ্ণ যুগ, এটিকে 3 ভাগে ভাগ করা যায়। এটাও মধ্যপ্রস্তর যুগ, এটা হলো মধ্যপ্রস্তর যুগ। ইংলিশে যাকে আমরা বলবো মেসোলিথিক অথবা মাইক্রোলিথিক। এবার উষ্ণ যুগের আরেকটি যুগ হলো নব্যপ্রস্তর যুগ অথবা নিওলিথিক যুগ। আরেকটি হলো তাম্রপ্রস্তর যুগ অথবা চ্যালকোলিথিক যুগ। তাম্রপ্রস্তর যুগ অথবা চ্যালকোলিথিক যুগ। তো এটার সময়কাল কি ছিল? মধ্যপ্রস্তর যুগের সময়কাল ছিল 9,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দ। আর নব্যপ্রস্তর যুগ অথবা নিওলিথিক যুগে এটার সময়কাল ছিল 4,000 থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দ। তাম্রপ্রস্তর এটা 1800 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ।
তো এগুলো আমরা পরে দেখে নিব। ম্যাসোলিথিক, মাইক্রোলিথিক, নিওলিথিক, চ্যালকোলিথিক, এগুলো সব ইংলিশ টার্ম। তো এগুলো আমি এর পরের লেকচারে বলে দিব। তার আগে তোমরা সবাই একটু এগুলো দেখে নিবে, বইয়ে সব ডিটেলস দেওয়া আছে। আমি আপাতত একটু শুধু এগুলো বলে দিচ্ছি। তো মেসোলিথিক যেটা, সেই সময় মানুষের জীবনযাত্রা কি ছিল? পশুপালন। আর নব্যপ্রস্তর অথবা নিওলিথিক ও চ্যালকোলিথিক, এই টাইমে মানুষের জীবনযাত্রা ছিল কৃষিকাজ। তো কৃষিকাজ, পশুপালন ছিল কৃষিকাজ। এবার কৃষিকাজে যখন চ্যালকোলিথিক টাইম যখন এলো, তখন মানুষ যারা কৃষিকাজ করতো, ওই কৃষিকাজ যখন আমরা করব, তখন আমাদের এক জায়গায় সেটেল হতে হবে। তার মানে মানুষ তখন স্থায়ী হলো, সেটেল হলো এক জায়গায়। এর আগে তারা ছিল নোম্যাডিক, এক জায়গা থেকে আরেক জায়গায় খাবার সংগ্রহ করত, শিকার করত। তো কিন্তু এরপর যখন 1800 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের সময় তারা স্থায়ী একটি আবাসন খুঁজে নিল, সেটাকে আমরা বলি স্যাডেন্টারি লাইফ। স্যাডেন্টারি লাইফ। তো এটা হয়ে গেল, এটা মুছে দিব। এর পরের সবার নোট করে নেবে, এটা যেটা যেটা আমি পড়ালাম, প্লাস লিখেও নেবে সবাই। আর কারো যদি লেখা না হয়ে থাকে, কিংবা এগুলো সবাই তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে। এরপর এর নেক্সট আমরা দেখে নেব। নেক্সট এটা কি আছে, এটা নেক্সট পেজ দেখে নেব। নেক্সট পেজ হচ্ছে নিম্ন প্রাচীন প্রস্তর যুগ, যেটা এই সময় এটার বৈশিষ্ট্য কি ছিল, বৈশিষ্ট্য দেখে নেব। নিম্ন প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য ছিল ভোতা, ভোতা অস্ত্র, কুঠার জাতীয়। এবং ভারতীয় নিদর্শন কি ছিল ওই সময়? ভারতীয় নিদর্শন ছিল বড়ি প্রাচীনতম, এবং বেলান, ভীমবেটকা, সিংভূম। আর মধ্যপ্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য কি ছিল? চ্যাপ্টা অস্ত্র অথবা ব্লেড জাতীয় বস্তু দিয়ে তারা মধ্যপ্রাচীন যুগে ওরা ব্যবহার করত। আর এই সময় ভারতীয় নিদর্শন কি ছিল? নর্মদা উপত্যকা, দিদওয়ানা ও ভীমবেটকা। উচ্চ প্রাচীন প্রস্তর যুগের বৈশিষ্ট্য কি ছিল? সুচালো অস্ত্র, যেমন বর্ষা জাতীয় জিনিস। এরপর তুষার যুগের সমাপ্তি ও আধুনিক মানুষের উদ্ভব। তো এই সময় ভারতীয় নিদর্শন কি ছিল? নর্মদা উপত্যকা। ভারতীয় নিদর্শন বলবো মানে ভারতে কোথায় কোথায় দেখা গেছে। তো ভারতে আমরা উচ্চ প্রাচীন প্রস্তর যুগের খোঁজ পেয়েছি নর্মদা উপত্যকায়, দিদওয়ানা ও ভীমবেটকায়। এটা ছিল এই সময়ের বৈশিষ্ট্য। নেক্সট পেজ আমরা দেখে নেব। এটা মুছে দিই। নেক্সট বৈশিষ্ট্যগুলো দেখব এরপরে যেগুলো আছে, যে সবাই যেগুলো পড়েছে এগুলো সব একটু রিকল করে নেবে। নেক্সট মধ্যপ্রস্তর যুগ, এর বৈশিষ্ট্য কি ছিল? বৈশিষ্ট্য এটাতে ছিল প্রথম পশুপালন এবং মৎস্য শিকার পদ্ধতি আবিষ্কার। আর কোথায় এর নিদর্শন পাওয়া গেছে? ভারতে পাঁচমারি, আদমগড়, প্রতাপগড়, মির্জাপুর, ভীমবেটকা। এই জায়গাগুলোর লোকেশন সবাই একটু ম্যাপে দেখে নেবে। একটু লোকেশন ম্যাপে দেখে নিলে কি হয়, সবার মনে থাকবে এবং মাইন্ডে ও ব্রেনে এই জিনিসটা স্টিক থাকে, এই জন্যই দেখে নেওয়া। তো এরপর এর নেক্সট হচ্ছে নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য কি ছিল? কৃষিকাজের সূচনা, তার মানে এখানে কৃষিকাজ প্রথম শুরু হলো। চাকা আবিষ্কার হলো প্রথম আগুনের ব্যবহার, প্রথম আগুন ব্যবহার করতে শিখলো মানুষ। ও মৃৎপাত্র ও কুমোরের চাকার উদ্ভব, ও প্রথম নৌকা নির্মাণ, স্থায়ী আবাস কোনটা ছিল? একটু আগে আমি বলেছিলাম, ওটা হচ্ছে স্যাডেন্টারি লাইফ, যেখানে মানুষ এক জায়গায়
কৃষিকাজ করলো, কৃষিকাজ করার জন্য এক জায়গায় স্থায়ী হলো। এটা ভারতীয় নিদর্শন কোথায় ছিল? মেহেরগড়, প্রাচীনতম মেহেরগড়ে। এরপর তাম্রপ্রস্তর যুগ। তাম্রপ্রস্তর যুগ, এটা নামের মধ্যে এটার মিনিংটা খুঁজে পাচ্ছি। যেমন তাম্র বলতে কি বোঝা যায়? তামা। তার মানে এখানে তাম্রপ্রস্তর যুগে মানুষ তামার ব্যবহার শিখলো। তো এর বৈশিষ্ট্য কি? তামা আবিষ্কার। যেমন মানুষের আবিষ্কৃত ব্যবহৃত প্রথম ধাতু, এটা আমি প্রথমে বললাম যে তাম্র মানে তামা। তো মানুষ তামার ব্যবহার প্রথম শিখলো। তামা একটি ধাতু। ভারতীয় নিদর্শন, এটার নিদর্শন ভারতে কোথায় আছে? যেমন আহার, বনস, দিয়ামাবাদ, মালওয়া, ছোটনাগপুর। ছোটনাগপুর নামটা সবারই খুব ফ্যামিলিয়ার, এটা সবাই শুনছি, ছোট থেকেই পড়ছি। তো এগুলোর লোকেশন সবাই দেখে নেবে। নেক্সট আমরা দেখব, এটাকে ইরেজ করে দিই আগে। নেক্সট আমি চলে যাব নেক্সট পেজ। বিশ্বের 4টি, হ্যাঁ এটা হলো সিন্ধু সভ্যতা। আমরা যে ভারতের প্রস্তর যুগ যে টপিকটি বললাম সেটা পড়ে নিয়েছি যতটুকু দরকার, সেইভাবেই সবাই নোটস বানিয়ে নিবে। এরপর নেক্সট টপিক হচ্ছে সিন্ধু সভ্যতা। যা যা আমি বলবো সবাই একটু নোট করে নেবে এটা, কারণ এগুলো একটু মেমোরাইজ করতে হবে সবাইকে। ছোট ছোট জিনিস মাথা থেকে স্লিপ হয়ে যায়। সিন্ধু সভ্যতা পড়বো। বিশ্বের 4টি প্রাচীন নদীকেন্দ্রিক সভ্যতা। প্রথম, মেসোপটেমিয়া, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল, এটা হলো প্রাচীনতম সভ্যতা। নেক্সট, সেকেন্ড হলো মিশর বা ইজিপ্ট। এটা কোথায় গড়ে উঠেছিল? নীল নদ। এটাও আমরা সবাই জানি, দীর্ঘদিন ধরেই আমরা এটা ফ্যামিলিয়ার এই নামের সাথে, নীল নদ। সিন্ধু সভ্যতা, এটা কোথায়? সিন্ধু নদ, সব থেকে বৃহত্তম এটা। এবার হলো চৈনিক সভ্যতা, হোয়াংহো নদীতে, যেটা হলো নবীনতম। নেক্সট, এটা শেষ হয়ে গেল নদীকেন্দ্রিক সভ্যতা। এটা আমি মুছে দিই, নদীকেন্দ্রিক সভ্যতাটা শেষ। এরপর নোট করবে নেক্সট পয়েন্ট, সাব পয়েন্ট দেবে সবাই, আমি বলছি লিখে নেবে। নেক্সট হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা ও মিশরীয় সভ্যতা ছিল সমসাময়িক। সমসাময়িক মানে হচ্ছে প্যারালাল। এখানে সিন্ধু সভ্যতা আর ওখানে মিশরীয় সভ্যতা, যেটা একসাথেই গড়ে উঠেছিল, সিমিলার টাইম। এরপর নেক্সট হচ্ছে ভারতে মানব বসতির প্রাচীনতম নিদর্শন, শিবালিক। নেক্সট পেজ কি আছে দেখে নেব, এগুলো সবাই লিখে নিবে। মুছে দিই। নেক্সট, সিন্ধু সভ্যতার এবার শহর দেখে নেব, মানে আরবান এরিয়া যেগুলো। সিন্ধু সভ্যতার অধিকাংশ শহরগুলি গড়ে উঠেছিল সিন্ধু ও সরস্বতী নদীর তীরে। ওকে, তাই এই সভ্যতার অপর নাম সরস্বতী ও সিন্ধু সভ্যতা। তাহলে এখানে আমরা ছোট একটা কোশ্চিন করতে পারি, সিন্ধু সভ্যতাকে সরস্বতী সিন্ধু সভ্যতা কেন বলা হয়? কারণ সিন্ধু সভ্যতার অধিকাংশ শহরগুলি গড়ে উঠেছিল সিন্ধু ও সরস্বতী নদীর তীরে, তাই এই সভ্যতার অপর আরেক নাম সরস্বতী ও সিন্ধু সভ্যতা। নেক্সট হচ্ছে, বর্তমানে সরস্বতী নদী পাঞ্জাবে ঘরঘর ও বেলুচিস্তানে হকরা নামে পরিচিত। প্রথম আবিষ্কৃত শহর কি ছিল? হরপ্পা। হরপ্পাকে আবিষ্কার করেছে দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে, এবং মহেঞ্জোদারো, যার আবিষ্কারক হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়। কবে এটা? 1922। এবং এরপর স্যার জন মার্শাল
দুটি খনন কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। মানে এগুলো অলরেডি একবার হয়ে গেছে, আবিষ্কার হয়ে গেছে, তারপর আবার আবিষ্কার করা হয়েছে। এরপর মেহেরগড় সভ্যতার আবিষ্কারক কে ছিল? ফরাসি নৃতত্ত্ববিদ জে ফ্রাঙ্কোইস জ্যারিচ ও রিচার্ড মিডো। এটা কবে? 1973 থেকে 80। সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতাকে আমরা প্লাস ব্রোঞ্জ যুগের সভ্যতা নামেও জানি। এগুলো লিখে নেবে সবাই। আর্কিওলজিক্যাল ফাইন্ডিং, যাদের নাম আছে, নদীর নাম, সবার এগুলো লিখে নেবে সবাই নামগুলো। নেক্সট পড়বো আমরা, নেক্সট কি আছে এটা, রেডিও কার্বন পদ্ধতি। রেডিও কার্বন পদ্ধতি, এটাতে আমরা সময় জানতে পারি, ওই পদ্ধতিকে আমরা বলি রেডিও কার্বন। রেডিও কার্বন পদ্ধতিতে নির্ণেয় সময়কাল কি ছিল? 2500 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। এই সময় মানুষ কি কি জেনেছিল, কি কি জানতো না, ওটা আমরা দেখে নিব। তামা, রূপা, সোনা ও ব্রোঞ্জের ব্যবহার ছিল। লোহার ব্যবহারটা বলা যায় তারা জানতো না। এরপর দুর্গ ছিল কতগুলো, সিটাডেল, যার ইংলিশ টার্ম দুর্গ। দুর্গ কোথায় গড়ে উঠেছিল? শহরের পশ্চিম দিকে। সাধারণ মানুষ শহরের কোথায় বাস করতো? পূর্ব দিকে। এবার এই সময় যাকে পূজা করা হতো সেটাকে, কাকে পূজা করা হতো? পশুপতি মহাদেবকে। লিঙ্গ ও যোনি পূজার প্রচলন ছিল। এরপর গাছ, গাছ যেটা ন্যাচারাল জিনিস, সেটাকেও পূজা করা হয়েছিল। যেমন অশ্বত্থ, পশুর মধ্যে ছিল ষাঁড়, পাখির মধ্যে ছিল পায়রা। এবার মূর্তি পূজা প্রচলিত হলেও মন্দিরে অনুপস্থিত ছিল। তার মানে মূর্তি পূজার প্রচলন ছিল, কিন্তু সেটা অনুপস্থিত ছিল কোথায়? মন্দিরে। বাণিজ্যের মাধ্যম কি ছিল? বিনিময় প্রথা। নেক্সট দেখে নেব আমরা, নেক্সট আছে, নেক্সট কি আছে দেখে নিচ্ছি, এটা মুছে ফেলি। নেক্সট হচ্ছে পরিমাপের একক, মেজারমেন্ট করি যেটা দিয়ে। 16 এর গুণিতকে নির্মিত হতো। মেজারমেন্টটা ওখানে 16 এর গুণিতকে নির্মিত হতো। এবার মেসোপটেমিয়া ও সুমেরুর সাথে বাণিজ্য করত, সুমেরুর সাথে বাণিজ্য চলতো 2350 খ্রিস্টপূর্বাব্দে। এবার মিশরে নীল রপ্তানি করা হতো ইজিপ্ট নদীর পাড়ে। লিপি পদ্ধতি, লিপি কি ছিল? চিত্রলিপি। প্রথম লাইন ডান দিক থেকে বাম দিকে এবং দ্বিতীয় লাইন বাম দিক থেকে ডান দিকে হতো। এই লিখন পদ্ধতিকে বলা হতো ব্রিস্টোফোডেন। ব্রিস্টোফোডেন, এটা ইংলিশ ওয়ার্ড, এটা সবাই লিখে নেবে। তাহলে লেখা হতো কিভাবে? রাইট টু লেফট অ্যান্ড লেফট টু রাইট, এটাকে বলা হতো বস্ট্রোফিডেন। এটা সবাই দেখে নেবে, বস্ট্রোফিডেন। এরপর সিন্ধু সভ্যতার প্রাচীন নাম কি ছিল? মেলুহা। পৃথিবীতে প্রথম কার্পাস চাষের নিদর্শন সিন্ধু সভ্যতায় হয়েছিল। খাদ্য কি ছিল এদের? বার্লি ও গম। সবাই এগুলো দেখে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে, যেগুলো যেগুলো আমি পড়াচ্ছি। তো তাড়াতাড়ি করবে। সবাই দেখে নিয়েছে এটা? নেক্সট পেজ দেখে নেব। চাষের সময়, চাষ কোন সময় করা হতো? নভেম্বর থেকে এপ্রিল, এই সময় শীতকাল। কি চাষ হতো? রবি শস্য। যাতায়াতের মাধ্যম কি ছিল? ষাঁড়ে টানা গাড়ি। গৃহপালিত পশু কি ছিল? ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, শূকর, উট, কুকুর, বিড়াল, হাতি গুজরাটে। বাড়িগুলি ছিল কেমন? একতলা, দোতলা বা তারও বেশি। এবার গোল পিলার ও পাথরের বাড়ি অনুপস্থিত ছিল। দেওয়াল চিত্রণের নিদর্শন পাওয়া গেছে। মৃতদেহগুলি উত্তর দক্ষিণ অভিমুখে শায়িত হতো। ব্যতিক্রম কি ছিল? হরপ্পা পূর্ব পশ্চিম অভিমুখ। এবার পাথরের মূর্তির প্রধান উপাদান কি ছিল? চুনাপাথর ও স্টিয়েটাইট। সিন্ধু সভ্যতার মানুষ চিনির ব্যবহার জানতো না। মহেঞ্জোদারো ও লোথাল শব্দের অর্থ হলো মৃতের স্তূপ।
এগুলো মনে রাখতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট টার্ম, মৃতের স্তূপ। মাউন্ট, এটাকে আমরা ইংলিশে জানি মাউন্ট। তাহলে এগুলো সবাই স্ক্রিনশট নিয়ে নেবে, দেখে নেবে সবাই। আমি মুছে দিই। নেক্সট পেজ আমাদের হবে সিন্ধু সভ্যতা নিয়ে জানি। সিন্ধু সভ্যতাকে পড়াচ্ছি। ধাতু আমদানি, এটা সবাই দেখে নিবে, লিখে নেবে। ধাতু আমদানি, ধাতু কি ছিল? সোনা, রূপা, তামা। সোনা কোথায় পাওয়া যেত? আফগানিস্তান, পারস্য। পারস্য ছিল কোথায়? ইরানে, কর্ণাটক। রূপা আফগানিস্তান, মেসোপটেমিয়া, ইরাক। তামা বেলুচিস্তান ও খেত্রি। এবার এগুলো, পূর্বতম শহর কোথায় ছিল? আলমগীরপুর, উত্তরপ্রদেশ। পশ্চিমতম শহর কোথায় ছিল? বেলুচিস্তান, সুক্তাগেন্দর। উত্তরতম শহর কোথায় ছিল? মান্ডা, জম্মু, চেনাব নদী। দক্ষিণতম নদী ছিল কোথায়? দিয়ামাবাদ। এগুলো লোকেশন গুলো দেখে নেবে সবাই। আমি মুছে দিচ্ছি। নেক্সট পেজ আছে নেক্সট হচ্ছে শহর ও বিভিন্ন নিদর্শন। শহর কোথায়? যেমন হরপ্পা, মহেঞ্জোদারো, মেহেরগড়, বানাওয়ালি, ধোলাভিরা, রোপার। এবার হরপ্পা শহর যেটা, হরপ্পা রাবি সিন্ধু পাঞ্জাব। এই নদীগুলো, রাবি সিন্ধু, রাবি নদীর নাম। এখানে হরপ্পা শহর গড়ে উঠেছিল। এখানে কি ছিল? 12টি শস্যাগার ছিল। আর কি ছিল? কফিন, ভ্যানিটি ব্যাগ, পাথরের স্ত্রীজনী, এগুলো পাওয়া গেছে। মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো কি ছিল? লারকানা, লারকানা জেলায়। এখানে কি পাওয়া গেছে? স্নানাগার, স্নানাগার দ্য গ্রেট বাথ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা বরাবরই জিজ্ঞেস করা হয়। আর কি ছিল? 6টি শস্যাগার। কি ছিল? এখানে নৃতত্ত্বের নারী মূর্তি, সর্বোৎকৃষ্ট নিকাশি ব্যবস্থা। আর কি ছিল? মেহেরগড়, মেহেরগড় কোন নদীর তীরে গড়ে উঠেছিল? বেলান নদী। সেটা কোথায়? বেলুচিস্তান। তাহলে সিন্ধু সভ্যতার প্রাচীনতম নিদর্শন এটা মেহেরগড় সভ্যতা। বানাওয়ালি, এটা কোথায়? রঙ্গই নদী। এটা কোথায়? হরিয়ানায়। হরিয়ানায় যে রঙ্গই নদী, সেখানে বানোয়ালি সভ্যতা শহরটি গড়ে উঠেছিল। এখানে কি ছিল? তামার ছিপ, বার্লি, খেলনা, লাঙ্গল। এরপর কি ছিল? ধোলাভিরা, এটা কোথায়? গুজরাটের কচ্ছ, কচ্ছ একটি উপকূল। ভারতের বৃহত্তম এটা শহর, স্টেডিয়াম, যেমন সাইনবোর্ড। এরপর কি ছিল? রোপার, সতলুজ নদী, স্বাধীনতার পরে প্রথম আবিষ্কৃত শহর এটি। এটা 1953 খ্রিস্টাব্দে। এটাও ইম্পর্টেন্ট। পোষ্য কুকুরকে প্রভুর সাথে সমাধি করা হতো, পোষ্য কুকুর যেগুলো ছিল। তাহলে এটা সবাই দেখে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে, প্লাস তারপর খাতায় সুন্দরভাবে সবাই নোটস বানিয়ে নেবে। নোটস থাকলে এক্সামের আগে আগে পড়তে সবার খুব ইজি হয়ে যায়। তো মুছে নিই, নেক্সট করব। নেক্সট পেজ বের করছি। নেক্সট আছে, আবার আছে কালীবাঙ্গান, আলমগীরপুর, লোথাল, সর্তুগাই। কালীবাঙ্গান যেটা, সেটা কোথায়? রাজস্থানে। রাজস্থানের কোন নদীর তীরে? ঘরঘরা নদীর তীরে। এখানে কি কি পাওয়া গেছে? কালোবালা, কাঠের লাঙ্গল, উটের হাড়, চাষ জমি, শল্য চিকিৎসার নিদর্শন, যজ্ঞবেদী, এগুলো পাওয়া গেছে। আলমগীরপুর, এটা কোথায়? গঙ্গা নদী, মিরাট। মিরাটে যে গঙ্গা নদী, সেখানে এই শহর গড়ে ওঠে। এটা হরপ্পা সংস্কৃতির এটা শেষ পর্যায়ে।
এটা মনে রাখতে হবে, প্লাস নোটস করে নোটস বানিয়ে নিবি সবাই। এরপর কি আছে? লোথাল। লোথাল কোথায়? সবরমতী নদীর তীরে লোথাল গড়ে ওঠে। বন্দর কি ছিল? ভোগাবা নদীর সাথে খাল দ্বারা যুক্ত। আর ধান চাষের নিদর্শন লোথাল। তাহলে এটা এক্সামে এগুলো আসতে পারে। লোথাল, ধান চাষের নিদর্শন কোথায়? লোথাল। দাবা, কম্পাস। একমাত্র শহর যেখানে বাড়ির দরজা মূল রাস্তার সাথে যুক্ত। শল্য চিকিৎসার নিদর্শন, পুঁথি তৈরির কারখানা এটা, যজ্ঞবেদী। এরপর কি আছে? সর্তুগাই। সর্তুগাই এটা কোথায়? আফগানিস্তানে। এটাও একটি বন্দর। এটা এটা ইজি আছে, ছোট আছে এটা, এটা তো মনে রাখার কিছু নেই। এরপর আবার আছে চানুধারো। তারপর কি? চানুধারো কোথায়? সিন্ধুর বাম তীর। এটা এটা কিসের কারখানা ছিল? এটা কিসের কারখানার জন্য বিখ্যাত ছিল? এটি ছিল পুঁথি তৈরির কারখানা। আর কি ছিল? রংপুর। রংপুর, রংপুরটা কোথায়? গুজরাটে। এটা কিসের জন্য? ধান চাষের নিদর্শন। আর কি ছিল? আমরি। আমরিটা কি? গন্ডারের এখানে দেহাবশেষ, সিন্ধু সভ্যতার মধ্যবর্তী পর্যায়ে। আর কি ছিল? কোট ডিজি। অগ্নিকাণ্ডের দ্বারা ধ্বংসপ্রাপ্ত একমাত্র শহর কোনটা? কোট ডিজি। বুর্জেহোম। বুর্জেহোমটা কি ছিল? পোষ্য কুকুরকে প্রভুর সাথে সমাধি করা হতো। এটা এর আগেও আমরা একবার দেখেছি, এটা রিকল করে নিবে সবাই। এবং বেলান ভ্যালি, এটি কোথায়? প্রাচীন ও মধ্য ও নব্যপ্রস্তর যুগের নিদর্শন। বেলান ভ্যালি, ভ্যালেন ভ্যালি। সুরকটাডা, এটা কোথায়? ঘোড়ার দেহাবশেষ। বেলুচিস্তান বাদ দিয়ে সুরক্ষিত নালা। এগুলোর জন্য এগুলো বিখ্যাত ছিল। এটা মুছে দিই, নেক্সট পেজ দেখে নিব। এটা সবাই স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট যদি কারো নেওয়া হয়নি নিয়ে নিবে, নিয়ে খাতায় নোটস বানিয়ে নিবে, যাতে এক্সামের আগে আগে সবার পড়তে সুবিধে হয়। এইভাবে দেখে পড়ে ছেড়ে দিলেই হবে না, দেখতে হবে, নোটস বানাতে হবে। নেক্সট কি আছে? সিন্ধু সভ্যতায় বস্ত্রের ব্যবহার। বস্ত্র আমরা সবাই জানি কাপড়, তো কাপড়ের ব্যবহার। তাহলে এখানে কি কি ছিল? শিলের উপর কাপড়ের ছাপ। এটা কিসের জন্য? এটা কোথায় ছিল? লোথাল। আর কি ছিল? পশু খাদ্যের পাত্রে কাপড়ের ছাপ। এটা কোথায়? আলমগীরপুর। কাপড়ের ছেঁড়া টুকরো। এটা কোথায়? মহেঞ্জোদারো। এই জায়গাগুলোতে এই কয়েকটা বস্ত্রের ব্যবহার হয়েছিল। এরপর দুর্গ। সিন্ধু সভ্যতার দুর্গগুলি প্রাচীর দ্বারা বেষ্টিত হতো, নিম্ন শহর অরক্ষিত থাকতো। এর ব্যতিক্রম, এর ব্যতিক্রমগুলো কি ছিল? দুর্গ ও নিম্ন শহর একই প্রাচীর দ্বারা বেষ্টিত। এটা কোথায় ছিল? লোথাল। দুর্গ ও নিম্ন শহর পৃথক প্রাচীর দ্বারা বেষ্টিত। এটা কোথায়? কালীবাঙ্গান। প্রাচীন অনুপস্থিত কোথায়? চান্দারো। তাহলে এগুলো দেখে নেবে সবাই। তাহলে হয়ে গেল, দুর্গ সম্বন্ধে জানলাম, পশু কি ছিল পশুরা সম্বন্ধে জেনে গেলাম। তারপর মন্দিরে মন্দিরে মূর্তি পূজা হয়েছে, কিন্তু মন্দিরে তার কোনো এভিডেন্স পাওয়া যায়নি, সেটা জেনে গেলাম। এরকম অনেক কিছুই আমরা জানলাম সিন্ধু সভ্যতায়। এবার সমাধি, বিভিন্ন ধরনের সমাধি আছে এখানে, যেমন হরপ্পা। হরপ্পায় কিসের সমাধি পাওয়া গেছে? কাফিন। আর কি ছিল? পূর্ব পশ্চিম অভিমুখে শায়িত সমাধি। আর কি ছিল? R37 and H সিমেট্রি। এই কয়েকটা সমাধি পাওয়া গেছে। এবার মহেঞ্জোদারো, এখানে 3 প্রকারের সমাধি সম্পূর্ণ, যেমন আংশিক এবং পর সমাধি, কমপ্লিট ফ্র্যাকশন অ্যান্ড পোস্ট ক্রিমেশন। এই কয়েকটা সমাধি এখানে পাওয়া গেছে। কালীবাঙ্গান, এখানে কি ছিল? গোলাকৃতি ও চারকোনা সমাধি। তো গোলাকৃতি যেটা সেটাকে আমরা সার্কুলার বলি, আর চারকোনাটা যেটা সেটাকে আমরা রেক্টেঙ্গুলার বলি। গোলাকৃতি সার্কুলার, সার্কুলার আমরা এটাকে বলি। অ্যাকচুয়ালি এটা একটু ভালো করে লেখা যায়, মোছা যায়। গোলাকৃতি, সার্কেলটাকে বলি সার্কুলার, রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার, এভাবে মনে রাখা যায়। তাহলে ইমেজ বানিয়ে মনে রাখলে, ইমেজ বানালে ওটা কি হয়? মনে থাকবে ভালো। এগুলো সবাই দেখে নিবে। এরপর কি ছিল? সুরকটাডা, পাত্র সমাধি।
পাত্র বলতে পট, এটাও আমরা জানি, পট বিউরিয়াল। আর কি ছিল? লোথাল, দ্বি সমাধি, ডাবল বিউরিয়াল। দ্বি মানে ডাবল, দ্বি যেটা এটা কি? ডাবল, ডাবল বিউরিয়াল। এটা মনে রাখবে সবাই। নেক্সট পেজ, নেক্সট যেটা ওটা লাস্ট, লাস্ট পেজ, লাস্ট ফিনিশ। এখানেই শেষ এটা। তাহলে এই অবধি শেষ, লোথাল ডাবল বিউরিয়াল। তাহলে এখানেই থাকলো, সবাই এটা দেখে নেবে। আমি আমার ক্লাসটা আজকে এখানেই শেষ করছি। নেক্সট ক্লাস কবে হবে ওটা জানিয়ে দেওয়া হবে সবাইকে। ধন্যবাদ।